মহান রব্বে কারীমের দরবারে ওজুদ শুকরিয়া যে রব্বে করিম তার রহম করমের চাদরে আবৃত করে আমাদেরকে একটি ভ্রাম্যমান জান্নাতি বাগানে কিছু সময় সরফ করার তৌফিক আনায়াত করলেন। সেই মহিয়ান গরিয়ান মাবুদ সুবহানের দরবারে শুকরিয়ার শির অবনত করে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সম্মিলিত উঁচু কণ্ঠে মালিকের শুকরিয়া জ্ঞাপনার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হওয়ার জন্য এতগুলো আপনাদের সিফাত বর্ণনা করলাম, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যেই আলোচনার মাঝে বলে থাকি আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবানের বিভিন্ন কাজ দিয়েছেন। কাজগুলোর মধ্যে মনে হয় শুধু খাওয়া, এটাই আল্লাহ জবানটা দিয়েছেন, মুখটা দিয়েছেন শুধু খাইতে। খাওয়া দাওয়ার পরে মালিককে একটু ডাকতেও বলছেন, ঠিক কিনা? খাওয়ার সময় তো মোটামুটি ভালোই খাই, স্বাস্থ্য ভালো থাকলে পরিমাণে কম খাইতে চাই না, ভালোই খাইতে চাই। মালিককে ডাকার সময় এত দুর্বল কেন? খাওয়াটা যেরকম ভালো বুঝি, আল্লাহকে ডাকটাও সেরকম ভালো করে দেওয়া দরকার, ঠিক কিনা? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মালিককে কখনো কখনো জোরে ডাকা দরকার, ঠিক না? মালিককে কখনো কখনো জোরে ডাকা দরকার, আস্তে আস্তেও ডাকছেন। কিন্তু এমন কথাও তো আমরা হাদিসে পাকে পেয়েছি, পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে আছেন, মালিকের কাছে সাহায্য প্রার্থনা করার জন্য দুটা হাত উত্তোলন করলেন, কান্না করতে লাগলেন, আওয়াজ বেড়ে যেতে লাগলো। রাসূলে পাকের হাতগুলো উপরের দিকে উঠতে ছিল। সাহাবীরা বর্ণনা করেন, আমরা পয়গম্বরের হাতের নিচের অংশ পর্যন্ত দেখতে পেলাম, আর আওয়াজ এত বেশি বেড়ে গেল যেন মনে হয় বিশ্বনবীর প্রাণ বের হয়ে যাবে। সাইয়্যিদিনা আবু বকর দৌড় দিয়ে এসে পয়গম্বরের হাতগুলো চাইপে ধরে বলেন, পয়গম্বর হাত নামান, আমার দিল সাক্ষী দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, যথেষ্ট হয়ে গেছে। আলেম ওলামা, আমার শ্রদ্ধেয় বড় ভাই সহ অনেকে এখানে আছেন, আমি যে কথাটা বললাম এটা হাদিসের বাক্য, হাদিসের তরজমা। তাহলে বুঝে গেল কখনো কখনো জোরে বলা দরকার, কথা কয় না, কখনো কখনো জোরে বলা দরকার। আচ্ছা, একটা গল্প না আমরা শুনছি, শাহজালাল ইয়ামানি মুজাররাদ রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে এসেছিলেন, রাষ্ট্রীয়ভাবে সকল চলার যানবাহন বন্ধ ছিল যেন তিনি আসতে না পারেন। বলতে পারি তৎকালীন জালিম সরকার নিজ থেকেই হরতাল ডেকে চলাচলের জন্য যত সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে, নদী পথের নৌকাগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের গোলাম জায়নামাজকে নৌকা বানায়া চলে গেছেন। এই কথাটা কি আপনারা শুনছেন না? যদিও এটা হাদিস না, কোরআনের আয়াত না, বাকি এমন ওয়াকিয়াকে বিশ্বাস করলে তো ঈমানের কোনো ক্ষতি হবে না, কথা কয় না? এমন ঘটনাকে বিশ্বাস করলে ঈমানের কোনো ক্ষতি হবে? নামাজের ক্ষতি হবে, রোজার ক্ষতি হবে। হ্যাঁ, ঘটনাটা যদি এমন হতো এটাকে মানলে আমার ঈমানে ঘাটতি আসবে, এটাকে মানলে আমার দ্বীনে ঘাটতি আসবে, তাহলে মানতাম না, ঠিক কিনা? এরপর জানি কি করছিলেন, আজান দিয়েছিলেন মনে মনে না একটু আওয়াজে। তিনি তার সাধ্য অনুযায়ী আজান দিয়েছেন। আজানের ভেতর আরেকটা ইখলাসের পাওয়ার ছিল, যে পাওয়ারের কারণে জালিম শাহির তক্তে তাও ধ্বংস হয়ে গেছে। এই দুইটা কথা কেন বললাম? আমরা যেন কখনো কখনো দ্বীনের সাথে জবানকে খুলি, ঠিক কিনা? মুহতারাম, যেহেতু আমার পরে আরো বিজ্ঞ উলামা ইকরাম মঞ্চে তাশরিফ আনবেন, আমি জনাব মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেবের আলোচনাও শুনেছি, অত্যন্ত
গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন সুললিত কণ্ঠের অধিকারী আলহামদুলিল্লাহ। এবং মুফতি জুনায়েদ কাসিমি সাহেবের আলোচনাও আমি একাধিকবার শুনেছি। বিজ্ঞ আলেম, তিনিও অত্যন্ত প্রাঞ্জল ভাষী এবং ভালো মানের আলোচনা করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি সময়কে নষ্ট না করে আমি আমার পঠিত আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকার উপর আলোচনা করব। তার পূর্বে কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, স্প্যান্ডেলের কিছু অংশে কয়েক সাইটে কিছু বাচ্চারা অত্যন্ত চিল্লাপাল্লা করতেছে, এদেরকে একটু থামায়া দিলে ভালো হয়। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতটুকু সূরা আল ইমরানের মাঝে রয়েছে এবং এই আয়াতে কারিমার তরজমা তাফসীর আমরা বহুত শুনেছি, আজকেও কিছুটা শুনলে অসুবিধা হবে। এই আয়াত এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি। আল্লাহ যেন তার গোলামকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমি আমার পঠিত আয়াতে কারিমা যাওয়ার আগে আমাদের এক মুরব্বির ছোট্ট একটা কথা বলি। আমাদের যিনারা আকাবির ছিলেন, যেমন রশিদ আহমদ গঙ্গোহী, হাজী মুহাজির মক্কি ইমদাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তারও পূর্বে ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের আকাবিরদের মাঝে কেউ লিখছেন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবীর কথা, কেউ কেউ লিখেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির কথা, কিন্তু দুজনের একজনেরটা অবশ্যই। এজন্য আমি দুইজনকে শামিল রেখে বললাম আমাদের পূর্ববর্তী এক মুরব্বির ছোট্ট একটা কথা। মুরিদানরা আসেন, ভক্তরা আসেন, অনেক দিন থাকেন। এক সময় এক ভক্ত বলতেছে, হযরত আমি চলে যাব। কথা শুনেই বোঝা যায় এই লোকটা মনে হয় বাড়ি যাবে না, বেজার হইয়া আমার থেকে একেবারেই যাবে। কেন? না না, অনেক দিন ছিলাম আপনার দরবারে, আপনার কোনো কারামতি দেখি নাই। কত পীরের দরবারে কত কারামতি আছে, আপনার এখানে কোনো কারামতি দেখি নাই। এই কথা, এই অভিযোগ। কয় হ্যাঁ। বলো তো আমার এখানে যতদিন ছিলা ততদিনের ভেতরে কোন মুস্তাহাবটা ছুটতে দেখছো? অনেক চিন্তা ভাবনা করে জবাব দেয়, ফরজও ছুটে নাই, সুন্নতও ছুটে নাই, আপনার কোন মুস্তাহাব ছুটতেও দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে, হাদিস আর কোরআনের দিকে যদি লক্ষ্য করা যায়, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের দিকে যদি লক্ষ্য করুন, সর্বত্র থেকে আপনার নিকটে জবাব আসবে। এই পৃথিবীর জমিনের মাঝে কেউ যদি বড় ওলি হয়ে থাকেন, আল্লাহ পাকের সবচেয়ে মাকবুল যদি কাউকে মনে করেন, সেই সীমা পর্যন্ত যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো পয়গম্বর আরবির সুন্নাত। যে ব্যক্তির নিকট যত বেশি সুন্নাত রাসূল থাকবে, সেই লোক মালিকের দরবারের দিকে তত অ্যাডভান্স হবে, আগাবে। যার কাছে সুন্নাত থাকবে না, সে কোনোদিন সেই মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এজন্যই কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকের নিকটবর্তী হতে চায়, সেই জন্য পয়গম্বর আরবির সুন্নাতগুলো অনুসরণ করে। কেন বললাম এই কথা? আমি একটা মাসআলা বলি। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ধনীদের জন্য করা যেমন ফরজ, যাকাত দেয়া ধনীদের জন্য যেমন ফরজ, কখনো উলামায়ে কিরাম রণাঙ্গনের জন্য ডাক দিলে যোগদান করা যেমন ফরজ, তার চাইতে হাজার হাজার গুণ বেশি ফরজ হলো আল্লাহ রাব্বুল আলামিন পাককে ভালোবাসা। কথা কয় না? আল্লাহ পাকের সঙ্গে কারো মনে মনে রাগ। এই আপনারা যে কয়জনই আছেন একটু উত্তর দেন। পরিচালক আমার বন্ধু প্রতিম অনেক বেশি সিফাত আমার বলছেন, সবগুলো আমার মাঝে নেই, তবে এতটুকু আছে আমি আপনাদের পরিচিত লোক, ঠিক কিনা? কথা কয় না? ঠিক না বে ঠিক? যদি পরিচিত হয়ে থাকি, আমার অভ্যাস সম্পর্কে আপনাদের ধারণা আছে। আমি কবরস্থানে ওয়াজ করি না, সোজা কথা।
এটা জিন্দাস্তান, ঠিক না বেঠিক? তাহলে একটু হ্যাঁ না বলেন। এইরকম ভাবে চুপচাপ বসে থাকলে মনে করবে কি শ্রোতা কেউ নাই, আমি একলা একলা যামুকে। না হয় আপনারা তো অর্ধেক মাঠ দখল করছেন, একটু আওয়াজ দিলে ওরা ভাববে আমরা আবার জায়গা পাবো না, ঠিক না বেঠে? যেই কথাটা বলতেছিলাম ভালো করে খেয়াল করেন, মাসআলার দিকে লক্ষ্য করেন। ফজিলত হলো একটা মাসআলা কেউ যদি শিখে কমস কম 1000 রাকাত নফল নামাজ পড়ার সব হবে। একজন মানুষের যদি মালিকের সঙ্গে মনে মনে রাগ থাকে, মনে করেন আল্লাহর সঙ্গে তার ভালোবাসা নাই, রাগ আছে, আল্লাহ পাকের উপর তার জিদ আছে, এই লোকটা যদি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে একটা নেকি হবে না। কথা কয় না? মালিকের সঙ্গে কারো আদাওয়াতি আছে, আল্লাহকে তার ভালো লাগে না, আল্লাহ পাকের ঘরে 24 ঘন্টা সাজদায় পড়ে থাকলে 1 পয়সার মূল্য হবে না। কিন্তু একজন মানুষের মালিকের সঙ্গে প্রেম আছে, মালিককে মনে মনে পছন্দ করেন, ভালোবাসেন, হইতে পারে সারাদিন সাজদায় পড়ে থাকতে পারে না, 2 মিনিটের ভেতরে যদি তার একটা সাজদা হয়, প্রেমের কারণে এই সাজদাটাই তার জীবনের জন্য বড় সম্পদ হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য বন্ধুরা বলি, কোরআনের অসংখ্য আয়াত এবং বিশ্বনবীর অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত মালিককে ভালোবাসতে হবে। মালিকের ভালোবাসা, মালিকের প্রেম মহব্বত অন্তরে না থাকলে জান্নাত পাওয়া তো দূরের কথা, মুসলমান পর্যন্ত হওয়া যাবে না। এই মর্মেই তো আমি আয়াত পড়েছি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর বলুন, যদি তোমরা মালিককে ভালোবাসতে চাও, তাফসীর খুলে দেখুন, যদিও এই জায়গার মধ্যে ইন শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন, কিন্তু এই জায়গার মধ্যে ওয়াজিবের অর্থ যদি টদি না। ও দুনিয়ার মানুষ, তোমরা অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে। কথা কয় না? যদিও এখানে ইন শব্দ ব্যবহার, এটা আরবি বাগধারা, আরবি বাগধারা, এটা আরবি গ্রামারের বিষয়। বাকি আমার আপনার জন্য বিশাল বুঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পাককে তোমার ভালোবাসতেই হবে, এছাড়া উপায় নাই। মালিককে ভালোবাসতেই হবে। ভালোবাসার জন্য মানুষ কত কোয়ালিটি, কত কিছু করে, ঠিক না? গতকালকে তো মনে হয়েছিল বোরকা পরে আমাদের বের হইতে হইব রাস্তা। কেন? আমি অবশ্য ঢাকা মিরপুর পড়ছি, গাবতলির হাটে গরুগুলো যেমনে সাজায়া নিয়ে যায়, গতকালকে দেখি কিছু মানুষে এমনে সাইজে বের হইছে। কথা কয় না, ঠিক না ঠিক? এই পরিবেশে মসজিদেও যাওয়ার সুযোগ হয় না, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার সুযোগ। এগুলো ভিন্ন দেশের মানুষ নয়, ভিন্ন ধর্মাবলম্বী নয়, বরং এদেশের মুসলমানদের ছেলে মেয়ে, ঠিক কিনা? বিচার কিয়ামতের ময়দানে শুধু তাদের হবে না, যাদের ঘর থেকে গিয়েছে তাদেরও হবে, যার সমাজ থেকে গিয়েছে তারাও হবে, যার ইউনিয়ন থেকে গিয়েছে তারাও হবে। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করুন, মহব্বতের জন্য মানুষ কত কত কিছু অবলম্বন করে, কত পথ অবলম্বন করে, চিঠি লেখে, ফোন করে, অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন পাকের সঙ্গে মহব্বতের জন্য মালিক একটি থিওরি দিয়ে দিয়েছেন। ও বান্দা, তুই যদি আমাকে মহব্বত না করিস, তোর জান্নাত নসিব হবে না। আমি মালিক, আমি রব, আমার ভালোবাসা তোর অন্তঃকরণে না থাকলে তোর সাজদা কবুল হবে না। আমি মালিকের ভালোবাসা তোর অন্তঃকরণে না থাকলে তোর ইবাদত বন্দেগীর কোনো মূল্যায়ন করা হবে না। সুতরাং তুই আমি পর্যন্ত কেমনে পৌঁছবি? ফোন নেটওয়ার্ক আমার পর্যন্ত পৌঁছবে না, কোন ধরনের চিঠি আমার কাছে আসবে না, ঠিক না বেঠিক? ডাক যোগাযোগের মাধ্যমে তুই আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবি না, টেলিফোনের মাধ্যমেও তুই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবি না। তবু আমি আল্লাহ তোকে একটি যোগাযোগের মাধ্যম বলে দিলাম। যদি আমি মালিককে মহব্বত করতে চাও, তোমাদের জন্য যে পয়গম্বরকে দিয়েছি, ওই পয়গম্বর যা বলেন তা মেনে নাও। আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা
আরে মাধ্যম যুগে হেলিকপ্টার দিয়া, প্লেন দিয়া, রকেট দিয়া, এই সেই দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ আছে কি? প্রথম আসমান পর্যন্ত কেউ কোনোদিন যাইতে পারবে না, এটাই নিশ্চিত। প্রথম আসমান কত দূর এটা কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না, এটাই ঠিক। কেমনে বললেন? আমি যা বলবো তাই কি মেনে নেবেন? হ্যাঁ, আপনারা মানতে হবে। যদি আপনি স্কুল কলেজে পড়ে থাকেন তাহলে এটা বলেন, এটা মানতে আপনি বাধ্য। আসমান আমাদের উপরে, কিন্তু যদি জমিনকে বিদীর্ণ করেন সেখানেও আসমান পাবেন। এটা আবার কোন মাসালা? বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। আসমান তো এইরকম না, বরং পৃথিবী যদি গোলাকার হয়, কথা কয় না, পৃথিবী যদি ডিমের মতো গোল হয়, আমাদের নিচে যে আছে সেও তো তার মাথার নিচে আসমান দেখতে পায়, ঠিক না ঠিক? সুতরাং আপনি একদিকে আসমান কেমনে বলবেন? এজন্যই বলছি, আপনি আসমান কোন দিকে এটাই তো নির্ণয় করার ক্ষমতা রাখেন না। আসমান কত দূর কেমনে আপনি নির্ণয় করবেন? যেহেতু বিজ্ঞানের এই কথাটা আমরা মানি, এই পৃথিবী কমলা লেবুর মতো গোল, আমরা তাহলে উপরে আরেকজন মানুষ তো নিচেও আছে কমলা লেবুর মতো হইলে, ঠিক না? আমরা যদি উপরে থাকি, কমলা লেবুর নিচেও তো কেউ আছে, তারাও তো তাদের মাথার দিকে আসমান দেখতে পায়। সুতরাং এখান থেকে একটা থিওরি আমার বোঝা দরকার, আসমান কোন দিকে এটাই তো পরিষ্কার কেউ বলতে পারছে না। সবাই শুধু এতটুকুই বলে উপরে উপরে, এটা ঠিক, কিন্তু কত দূরে বলার ক্ষমতা নাই, যাবে কেমনে, ঠিক না? সুতরাং কোন বাহন মাধ্যম দিয়ে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহ তাআলা তাই একটি মাধ্যম বলে দিলেন কোরআনুল হাকিমে। যদি আমি পর্যন্ত পৌঁছতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তোমাদের জন্য যেই পয়গম্বরকে পাঠালাম সেই পয়গম্বর যা বলেন তা মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কে কে চাই আল্লাহকে ভালোবাসতে? আমরা সবাই চাই, হাত নামান। এটা এজন্যই বলছি, রাসূলও বলেছিলেন সাহাবীদেরকে, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও নাকি? সাহাবারাও বললেন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মালিককে ভালোবাসতে চাই। এরপর রাসূল বললেন, তাহলে আমার অনুসরণ করো। ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ, কিন্তু এই ইত্তেবাটা কেমন অনুসরণ এটা একটু বোঝানোর জন্য বলি। আমার সামনে ধরেন মাওলানা সালাউদ্দিন, মাওলানা আব্দুস শাকুর যাচ্ছেন, তারা যেই জায়গায় পাটা রাখবে আমিও সেই জায়গায় পা রাখবো, তারা যেই দিকে ঘুরবেন আমিও সেই দিকে ঘুরবো। এটার নাম হলো ইত্তেবা, অনুসরণ। কথা কয় না? রাজনৈতিক নেতাদের অনুসরণ না, এটা পয়গম্বরের অনুসরণ। আর পয়গম্বরকে অনুসরণ করতে আদেশ করেছেন মহান রব্বুল আলামিন। সিস্টেম হলো আমার পয়গম্বর যেই দিকে যেইভাবে যায় তোমরাও সেই দিকে সেইভাবে যাও। সাহাবীরা কেমন অনুসরণ করতেন একটু বলবো কি? আস্তে আস্তে কথা কয়, কে বলবো কি? যখন মক্কা নগরী বিজয় হবে তার পূর্বে এক সময় রাসূল হজ করতে আসলেন। ইতিহাসটুকুন আপনারা সবাই জানেন। বাধা দিল কাফেরের দলে, না না, এই বছর তোমরা হজ করতে পারবে না, আমরা মানব না। বিশ্বনবী বললেন ঠিক আছে, তারা যাইতে না দিলে আমরা জোর করে যাব না, এখান থেকেই থেমে যাওয়া লাগবে। কোন এক কারণে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন খোঁজ খবর নেওয়ার জন্য। অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ শক্তি বলে মক্কা নগরীতে কিছু বিষয় দেখার জন্য গিয়েছিলেন। আছে না হুজুর এই কথা হাদিসে? আপনারা কোনোদিন শুনেন নাই? এটা তো শুনছেন, যেটা জানেন এটা স্বীকার করেন। কিন্তু ইতি বছর খবর এসেছে ওসমান গনিকে কতল করে দেওয়া হয়েছে। এজন্য একটি মুআহাদা হয়েছিল। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনা হলো আল্লাহর নবী বললেন, আলী তুমি যাও মক্কা নগরীর খোঁজ খবর নিয়ে আসো, তাদের সঙ্গে কথা বলো, তারা কি চায়, তারা কি বলতে চায়, কেন আমাদেরকে বাধা দিচ্ছে, কেন আমাদেরকে যাইতে দিচ্ছে না, বিষয়টা কি? কথা কয় না। কি বুঝলেন তারা? দেখেন তো, আমাদের নবী একজন নেতা, সঙ্গে আছেন জানবাজ যোদ্ধা সাহাবী, এমন সেনা যারা নবীর জন্য জীবন দিতে পারেন, ঠিক কিনা? এরপরে রাসূল থেমে গেলেন কেন? রাসূল যদি আঙ্গুল ইশারা করেন, যতক্ষণ পর্যন্ত
একজন সাহাবীর জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আরবের কেউ বিশ্বনবীর কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না, ঠিক কিনা? এইরকম পেরেশানি সেনানায়কদেরকে তিনি রেখেও বললেন না, দাঙ্গা করা যাবে না, যেহেতু মক্কার লোক আমাদেরকে যেতে দিচ্ছে না, বিষয় কি, তারা কি চায়, যাও তুমি খোঁজ খবর নিয়ে আসো, তাদের সাথে কথা বলো, হয়তো তারা আসবে, না হয় আমাদেরকে যাইতে দিবে, তাদের কি শর্ত শারায়াত ইত্যাদি সব কিছু বুঝতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রওনা দিলেন। যান কই? মক্কায়। আপনারা কি ওয়াজ বুঝতেছেন ভাই আমার? মক্কায় যান। কিন্তু যাওয়ার সময় তিনি লুঙ্গিটা উঁচু করে পরলেন। কিতাবের মধ্যে লেখছে হাঁটুর কিছু নিচে, টাকনু থেকে বহু উপরে তার জামা। কয়েকজন বিশেষ ব্যক্তিবর্গ যায় বললেন, আলীও আপনি কোথায় যাচ্ছেন? কই মক্কায় যাই খোঁজ খবর নেওয়ার জন্য। কই শুধু তাই না, বরং আপনি আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগর হুসাইমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন দূত এবং মুসলমানদের পক্ষ থেকে আপনি একজন সংবাদ বাহক, ঠিক কিনা? আপনি যাচ্ছেন মক্কার কুরাইশ এবং নেতৃবৃন্দ কাফেরদের সঙ্গে কথা বলতে। কয় অসুবিধা কোন জায়গায়? কয় অসুবিধা হলো আপনি যেই লুঙ্গি অথবা জামা পরলেন, এই লুঙ্গি অথবা জামা আরেকটু নিচে নামান, না হয় কেমন জানি দেখা যায় আপনি এত একটা বিরাট মহৎ কাজের জন্য যাচ্ছেন। এমন সময় যদি আপনাকে এরকম একটু উল্টা দেখা যায়, সমস্যা মনে হয়। এই জন্য আপনি দয়া করে একটু জামাটা নিচের দিকে নামান। কথা বুঝেন নাই? একজন আপনি রাষ্ট্রীয় দূত হয়ে যাচ্ছেন, আপনার একটা ভাবসাব আছে না, আপনি ওই ধরনের একটু ভাব নিয়ে যান। এমন সময় আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা জবাব দিয়েছিলেন, এটাই হলো আমার মূল কথা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আতুরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইকাল হুমাকা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জবাব দেন, ওরে আমার বন্ধুরা, আমি কি ওই সমস্ত গরু আহমক বেকল বেয়াকুবদের জন্য আমি আমার পয়গম্বরের সুন্নতকে ছেড়ে দেব? হতে পারে মুসলিম বাহিনীর পালিত দূত, হতে পারে আমি তাদের কাছে যাচ্ছি, তারা অনেক সেই এলাকার তাদের ভাবমূর্তি অনুযায়ী গণ্যমান্য ব্যক্তি, কিন্তু এই পৃথিবীর সব মানুষের সম্মান একদিকে আর আমার হাবিবে কিবরিয়ার সুন্নতের সম্মান আরেকদিকে। আমি মক্কার বেঈমানদের জন্য আমার হাবিবের সুন্নত ছাড়তে পারবো না। আমি যে জায়গায় জামা পরেছি এই জায়গায় থাকবো। পয়গম্বর আরবের সুন্নতগুলোকে অনুসরণ করার জন্য সাহাবা আজমাইন কেমন ছিলেন, কেমন করতেন, কিতাবের মধ্যে লেখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তিনি বয়সের শেষ দিকে গেলেন, অন্ধত্ব বরণ করেছিলেন। কি অন্ধত্ব বরণ করলেন? ডাক্তাররা দৌড়াদৌড়ি করে এসে পরামর্শ দিতে লাগলো, জনাব আমরা পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে দেখেছি আপনার চোখদ্বয় চিকিৎসার মাধ্যমে সেরে তোলা সম্ভব। আমরা আপনাকে ঔষধ দেব, নিয়মিত আপনি সেবন করবেন, কিছু পদ্ধতি বলবো, এগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আপনার চোখগুলো আবার পূর্বের ন্যায় ফিরে আসবে। যতগুলো থিওরি ডাক্তাররা দিল, এর মাঝে একটা দিল আপনি নিচু জায়গায় সাজদা করবেন না, দয়া করে একটু উঁচু জায়গায় সাজদা করবেন। কোন জায়গা? একটু উঁচু জায়গায় সাজদা করবেন। সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দেন, শুনো শুনো শুনে রাখো, চোখ দুটা গেছে যাক, যদি আমার জীবনটাও চলে যায় এরপরেও আমি আমার হাবিবকে যে জায়গায় সাজদা করতে দেখেছি ওই জায়গায় সাজদা করব। চোখ ফিরে পাওয়ার জন্য আমি আমার পয়গম্বরের সুন্নাত ছেড়ে উঁচু জায়গায় সাজদা করব না। ফতোয়াটা দিলেন কে? দেখি ওয়াজ বুঝেন কিনা। ফতোয়াটা কে দিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
যাদের সামনে দিলেন তারাও তো কেউ কম না, তারাও তো পয়গম্বর আরবীর শিষ্য, ঠিক কি না? তাই তারা প্রটেস্ট করা শুরু করলো, জনাব উজুরের কারণে উঁচু জায়গায় সাজদা দেওয়া তো জায়েজ আছে, এরপরেও আপনি এমন বক্তব্য কেন দিচ্ছেন? আপনি চোখ হারাইছেন, তাতে আপনার আপত্তি নাই, আরো কিছু গেলেও উঁচু জায়গায় সাজদা করবেন না, আপনি এতটা হার্ড লাইনে কেন গেলেন? তার বিষয়টা জানতে চাই। তিনি একটি কারণ দর্শালেন, কারণটুকু বলবো কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস শুনান, শুনো আমার পয়গম্বর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে জান্নাত দিতে চান তার দুইটা চোখ নিয়ে যান। আমাকে আমার মালিক ভালোবেসেছেন, ভালোবেসে আমার দুইটা চোখের কিরণ তিনি নিয়ে গেছেন, বিনিময়ে পয়গম্বর বলেছেন আমি জান্নাত পাবো, আমি সুন্নাত ছেড়ে জান্নাত হারাবো না। কি পরিমাণ তাদের ভালোবাসা! আর আমাদের নামাজের মধ্যে কেমন ভালোবাসা! নামাজ দাঁড়ায়া পড়া ফরজ, ঠিক কি না বলেন? দুই তিনটা মাসালা বলি, আমি যেহেতু ছোট মানুষ, ছোট ছোট কথাই তো বলতেছি, ঠিক না? কয়েকটা মাসালা অন্তত আমরা আলোচনা করি। নামাজ দাঁড়ায়া পড়া কি ফরজ? কথা কয় না। নামাজ দাঁড়ায়া পড়া কি ফরজ? এমনি কি আমরা দাঁড়ায়া পড়ি নাকি? দাঁড়ায়া পড়া ফরজ, এজন্যই তো আমরা নামাজে দাঁড়াই। যদি কেউ দাঁড়াইতে না পারে তার জন্য বসে পড়া, যদি কেউ বসতে না পারে তার জন্য শুয়ে শুয়ে পড়া, কেউ যদি শুয়েও পড়তে না পারে ইশারায় পড়া, ঠিক কি না? কিন্তু বর্তমান সমাজের মাঝে কোনো আলেম থেকে মাসআলা নেয় নাই, নিজেরাই মন গড়া মতো মাসআলা বানাইছে, চেয়ার নিজের টাকা দেয় কিনা মসজিদের মধ্যে ঢুকাইছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ সুন্নত হলো তুমি, ফরজ হলো তুমি দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়বা। যদি দাঁড়ায়া নামাজ না পড়তে পারো বসিয়া নামাজ পড়বা। কয় হুজুর আমি ঠ্যাং ভাঙতে পারি না। মাসআলা হলো কিবলার দিকে দুইটা ঠ্যাং সোজা কইরা দাও, এরপর তুমি বৈশা বৈশা নামাজ পড়ো, ঠিক না বে ঠিক? এখন কথা হলো ডাক্তার বলছে আপনি যদি নামাজের সিস্টেমগুলোতে নামাজ পড়েন আপনার শারীরিক সমস্যা হবে। ডাক্তার মুসলমান, সে সব পদ্ধতি জানে নামাজের, ঠিক না বে ঠিক? একটু আওয়াজ করেন, মুসলমান ডাক্তার হলে নামাজের সব পদ্ধতি জানে কিনা? সুতরাং ডাক্তার গবেষণা করে দেখেছে এই রোগী এই পদ্ধতিগুলোতে নামাজ পড়লে ক্ষতি হবে। কোন বিজ্ঞ ডাক্তার যদি বলে দেয় আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হবে, এর জন্যই চেয়ারে বসে নামাজ পড়া শুদ্ধ হবে। বিজ্ঞ ডাক্তার বলে নাই নিজে পণ্ডিতগিরি করে নামাজে চেয়ার নেওয়া ঠিক হবে না। কয়েকজন চেয়ার লেগে হয়েছে, কেউ আপনার ঘরে কইছে কেনা? এখন আর কোন হুজুরের নাম বলতে পারে না, কয় হুজুরাই তো কয়। কোন হুজুর বলছে? মোতালা করে পায় নাই, পাবে কেমনে? আমার জানা মতে কোনো আলেম তারে বলেই নাই, কথা কয় না, ঠিক না বে ঠিক? মসজিদে পিলার আছে, ওই পিলারে হেলান দিয়ে নামাজ পড়ো যদি তুমি সুজাদা থাকতে পারো। কোনদিন হুজুরের তো জিগাইলা না, নিজে নিজে মুফতি সেই জায়গায় কেন? কথা ঠিক না? আর একটা দেখতে কেমন দেখা যায়, ইমাম সাহেব নিচে বসে রয়েছে চেয়ারে নামাজ পড়ে, হ্যাঁ একটু কেমন জানি বেখাপ্পা দেখা যায় না? পরিষ্কার কথা, তোমাকে যদি বিজ্ঞ মুসলিম ডাক্তার বলে চেয়ারে নামাজ না পড়লে তোমার শারীরিক ক্ষতি হবে, তাহলেই তুমি চেয়ারে নামাজ পড়তে পারবা। এছাড়া নিজে পণ্ডিতগিরি করে উঁচা জায়গায় বসা ঠিক হবে না। কেন? কারো কোনো সমস্যা আছে মাসালা? যদি দলিল প্রমাণের প্রয়োজন হয়, আমি তো চিনা জানা মানুষ, এই পরে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আবারও পরিষ্কার করছি, পেছ লাগাবেন না। চেয়ারে নামাজ পড়া জায়েজ কবে? যখন কোন মুসলিম ডাক্তার বলবেন আপনি চেয়ার ছাড়া নামাজ পড়লে ক্ষতি হবে, আপনার শারীরিক সমস্যা হবে, তখনই চেয়ারে জায়েজ। নিজে ডাক্তার সেজে মুফতি সেজে নামাজ পড়া যাবে না। কেন? কিয়াম ফরজ, নামাজ দাঁড়ায় পড়া কি? কথা কয় না কি? রোজা রাখা ফরজ। রোজাটা ভাঙতে হলে যেই রকম মৌলবীও লাগে ডাক্তার লাগে, দুইজনের সম্মিলিত সিদ্ধান্তে তারপর রোজা ছাড়তে পারে, ঠিক কি না? একটু আওয়াজও নাই, ঠিক না বে ঠিক?
একজন মানুষ রোজা রেখেছেন কিন্তু তার রোজা রাখা এখন আর সম্ভব না। কখন রোজাটা ভাঙতে পারবে? যখন তার এলাকার আলেম একজন, যে কোনো একজন বিজ্ঞ আলেম এবং বিজ্ঞ ডাক্তার দুইজন একসাথে ফতোয়া দিবেন এর শারীরিক সমস্যা, তখন হুজুর বলবে তুমি খাওয়া দাওয়া শুরু করো। ঠিক না ঠিক? তাহলে এই জায়গার মধ্যেও তো দাঁড়ায়া নামাজ পড়া ফরজ ছিল। এই ফরজটাকে আপনি লঙ্ঘন যখন করবেন তখন অবশ্যই শরীয়তের আইন অথবা অনুমতি লাগবে, শরীয়তের পদ্ধতি লাগবে, শরীয়তের দিক নির্দেশনা লাগবে, তারপরে আপনি এই ফরজটাকে ছাড়তে পারবেন। ঠিক কি না? ইচ্ছা করলেন আর দাঁড়ায়া নামাজ পড়া ফরজ ছেড়ে দিলেন, এটা এত সহজ নয়। বরং বিজ্ঞ আলেমও বলতে হবে এবং মুসলিম একজন নামাজি ডাক্তারও বলতে হবে, আমি নামাজ পড়লে কিভাবে পড়তে হয় জানি, বসে কেমনে পড়তে হয় তাও জানি, ইশারা করে পড়তে হয় তাও জানি। বাকি আমি ডাক্তার গবেষণা করে দেখেছি আপনি চেয়ার ছেড়ে নামাজ পড়লে সমস্যা, সুতরাং আপনি তখন চেয়ারে বসে বসে নামাজ পড়বেন। কথা ঠিক না ঠিক? আরে বন্ধুরে, নামাজের মধ্যে সাজদা করতে হয়। ঠিক না ঠিক? সাজদার মধ্যে কি মজা আর কি মজা। হযরত নুমান ইবনে সাবিত ওরফে আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার নামাজ পড়ে, রাতের জরুরত সেরে খাবার খেয়ে ওযু ইস্তেনজা সেরে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় খাদেমকে বললেন, ও খাদেম, আমি যখন কিছু দূর নামাজে অগ্রসর হব, বাতি বন্ধ করে দরওয়াজা চাপায়া চইলা যায়। খাদেম দাঁড়ায় রইলেন, দেখি হুজুর নামাজের মধ্যে কেমন কি করে। কথা কয় না? কেমন কি করে তিনি দেখতে লাগলেন। ঘন্টা খানিক সময় চলে গেছে, তিনি দাঁড়ায় আছেন, কারণ তিনি হাফেজ কোরআন ছিলেন, যে কারণে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছিলেন। দীর্ঘ সময় তিলাওয়াত করার পর তিনি রুকু করলেন, সাজদার মধ্যে গেলেন, কিন্তু সাজদা থেকে মাথা উঠতেছে না। একটা সময় ফজরের আযান পড়ে গেছে। খাদেম আয়েশা বলে, হযরত নামাজ শেষ করতে হবে, কারণ মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে। তিনি তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। খাদেমের হাত ধরলেন, ও খাদিম, তুমি আমার জীবদ্দশায় আমার এই কথা কাউকে বলিও না, কারণ আমি যখন মালিকের কুদরতের পায়ে সাজদা করি কোন দিক থেকে সময় যায় আমি আবু হানিফা বুঝি না। শুধু এতটুকুই নয়, বরং বাইজিদ বুস্তামির কথা আপনারা সবাই শুনছেন। লম্বা চূড়া ঘটনা বলবো না, আমার উদ্দেশ্যও না, কিন্তু তিনি একদিন নামাজের মধ্যে সাজদায় গেলেন। কোথায় গেলেন? সাজদার মধ্যে গেলেন। সাজদারত অবস্থায় আছেন, তার মাকে কোনো একটা কাজের জন্য তিনি পাঠাইছিলেন, মা গো, তোমার উপর আমার এই বংশের কিছু মানুষের হক রয়েছে কিছু খাবার খাওয়ার কারণে, ও মা তুমি দয়া করে ওই খাবারটুকুর হক যাদের যাদের ছিল তাদের থেকে ক্ষমা নিয়ে আসো। সন্তানের কথা রাখতে যাইয়া তিনি এলাকার সবার কাছে গেলেন, আমি আপনাদের বাড়ির এমন একটু খাবার খেয়েছিলাম যা বলতে পারি নাই, এজন্য মাফ চাইতে আসছি। সবাই তাকে মাফ করে দিলেন। ঘুরে ঘুরে যখন সবার থেকে মাফ নিয়ে ঘরের মধ্যে আসলেন, আসে মা দরওয়াজাটা ফাঁকা করলেন এবং দেখতে লাগলেন আপন সন্তান কি বিছানায় ঘুমায় না, যেই যায় নামাজে দাঁড় করাইছিলেন ওই যায় নামাজের মধ্যে আছে। এমন সময় দেখতে পেলেন সন্তান সাজদার মধ্যে পড়ে আছে। মা ডাক দেন না, অপেক্ষা করেন আর যেন বলেন, মালিক আমি তো এমনটাই চেয়েছিলাম, আমার সন্তান তোমার কুদরতের পায়ে পয়রা থাকবে, এটাই তো আমি চাই। যেহেতু আমি আমার সন্তানকে দেখতে পাইলাম, আমার সন্তান তোমার কুদরতের পায়ে পড়ে আছে, আমি ডাক দিতে পারি না। একটা সময়ে মুয়াজ্জিন আযান দিয়ে দিছে। মুয়াজ্জিনের আযান শুনে সন্তানের পিঠে হাত দিলেন, ও বাবা উঠো, ফজরের নামাজ পড়তে হবে, তোমার নফল নামাজ ছেড়ে দাও। তিনি তাড়াহুড়া করে নামাজ পরিপূর্ণ করলেন, করে বলেন, মা গো, মনে হয় মুয়াজ্জিন ভুলে আযান দিয়েছেন। কেন বাবা মুয়াজ্জিন কেন ভুল করতে যাবেন? আমি কেবল একটা রুকু
দিলাম, একটা সাজদা দিলাম, এখনো আমি দ্বিতীয় সাজদা দেই নাই। কেমন করে আজান হবে ফজরের? আমি তো কেবল একটা সাজদা দিলাম, 2 রাকাত নামাজও পড়তে পারি নাই। 1 রাকাতের প্রথম সাজদা দিতে দিতেই যদি আজান হয়ে যায়, মনে হয় মুয়াজ্জিন ভুল করেছেন। মা জড়ায়া ধরলেন, না বাবা না, একজন না হয় ভুল করতে পারেন, আশেপাশের চতুর্দিক থেকেই তো মুয়াজ্জিনের কণ্ঠ ভেসে আসছে। ও মা শুনুন, আমি যখন আল্লাহর কুদরতের পায়ে সাজদা দিলাম, জানি না এই জীবন বড় সাজদা দিয়েছি তেমন মজা পাই নাই, কিন্তু আজকের সাজদার মাঝে কেন জানি মনে হইল মালিকের সব নিয়ামত আমি দেখতে পেলাম। ও বন্ধু, সেই সাজদাটাকেও পর্যন্ত আমরা একটু একটু করে দূরে সরায়া দিতেছি, ঠিক না? যতদূর সম্ভব হয় সাজদা করার চেষ্টা করব। যা হোক, সময় কম, আমি আমার আয়াতে কারিমার দিকে চলে আসি। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অনুসরণের জন্য মহব্বতটা ভালো থাকা লাগবে, ঠিক না বে ঠিক? যার প্রতি আমার ভালোবাসা আছে তার কথা মানতে আমার ভালো লাগবে, যার প্রতি আমার ভালোবাসা আছে তার কাজগুলো করতে আমার মন চাবে, ঠিক না? এ মরমে আল্লাহর নবীর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর নিজেই বলেন, আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আনতা উহিব্বু, হযরত ওমর নিজেই বলেন, লা আনতা উহিব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। এতটুকু বোঝার জন্য আগের কথা বুঝতে হবে। পয়গম্বরে আরবের দরবারে আসার পর আল্লাহর নবী ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? ওমর জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। কয় কতটুকু ভালোবাসো? ওমর উত্তর দিলেন, মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো পয়গম্বর, আমার এই পৃথিবীতে যা আছে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। কি বললেন? আমার এই পৃথিবীতে যা আছে এই সবগুলো থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনটাকে বেশি ভালোবাসি। আপনার থেকে আমি আমার নিজের জীবনটাকে বেশি ভালোবাসি। এছাড়া আর কিছু নাই যেগুলোর চেয়ে আপনাকে আমি কম ভালোবাসি, শুধুমাত্র আমার জীবন। এছাড়া সব থেকে বেশি আপনি আপন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওই মালিকের শফাত যার কুদরতি হাতে আমার নফস, আমার জান ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। বর্ণনা এভাবেই, ফাকাল ওমর, ওমর নিজেই বলেন, ফাইন্নাকা আল-আনা ওয়াল্লাহি উহিব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহর শফাত পয়গম্বর, এই মুহূর্তে আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম। ও পয়গম্বর, আমি জানতাম না আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু যেই মাত্র আপনি বললেন আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আমি ওমরের জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসলাম। فقال رسول الله صلى الله عليه وسلم الآن يا عمر تم إيمانك। হে উমর, আমি পয়গম্বর ঘোষণা দিলাম এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। পয়গম্বর আরবের সুন্নাত
তার সাহাবীদেরকে বয়ান করতেন। আমি আপনাদেরকে সেইগুলোর থেকে দুই একটা শোনাচ্ছি, অসুবিধা হইতেছে? বর্ণনাকারী সাহাবী নিজে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলার ভঙ্গিটা ছিল ইয়া বুনাইয়া ইন কদ্দারতা আন তাসবাহা ওয়া তামসা ওয়া লাইসা ফি কলবিকা গাশশুল লি আহাদিন ফাফআল। এটা হলো হাদিস। তরজমা শুনুন, আল্লাহর নবী কাকে বলতেছিলেন বলেন তো দেখি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবী একদিন আমাকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। বলেন তো দেখি, আনাস কি রাসূলের ছেলে? কথা কয় না, ছেলে কি না? তারপরেও তিনি ইয়া বুনাইয়া বললেন কেন? পয়গম্বরের যত সাহাবী, শুধু সাহাবী নয়, এই পৃথিবীর যত আমরা মুসলমান নরনারী আছি, সবাই আমাদের নবীজির রূহানি সন্তান, ঠিক কি না? সুতরাং আমরা রূহানি সন্তান, আমাদের রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় পিতা হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, আদি পিতাকে ঘোষণা করেছেন আদম আলাইহিস সালামকে, ঠিক না বে ঠিক? আর একজন পিতা আছে যিনি আমার আপনার জন্মদাতা পিতা। তাহলে পিতা পাইলাম চারজন। কয়জন? একটু কথা বলেন না, কয়জন? আমার কি সুর আছে না সেটা আগেই জানেন, এই জন্য একটু কষ্ট হবে, বিরক্ত লাগবে। বেশি রাগ করতেছেন না তো? আবার কয়জন পাইলাম? একজন জন্মদাতা পিতা আর একজন রূহানি পিতা। আপনার পিতার নাম আপনি জানেন, রূহানি পিতার নাম সকলেই জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাতির পিতা জানি ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা জানি আদম সফিউল্লাহ, ঠিক না? কয়জন হলো? এরপরেও তো বাবার অভাব নাই, সেই বিষয়ে কথা বলার সময় নাই। হযরতে আনাসকে রূহানি সন্তান হিসেবে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন কাদ্দারাতা, যদি তুমি সক্ষম হও, যদি সক্ষমতা রাখো, যদি তুমি শক্তি সঞ্চয় করতে পারো, অর্থাৎ যদি তোমার শক্তি থাকে, কি করবা? আনতাসবাহা ওয়া তামসা, সকাল থেকে সন্ধ্যা করবা, সন্ধ্যা থেকে সকাল করবা। ওয়ালাইসা ফি কলবিকা গাশশুল লি আহাদিন ফাফআল, একজন মানুষের জন্য তোমার গাশ থাকবে না, তাহলে তুমি করো। হুজুর, গাশের অর্থ তো বললাম না। গাশশুন শব্দের বাংলা হলো ধোঁকা। কি বলেন? ধোঁকা। ধোঁকা আছে না? কিন্তু গাশশুন এমন একটা শব্দ যার ভিতরে ধোঁকাবাজি আছে, সিটারি আছে, বাটপারি আছে, চুগলখড়ি আছে, হিংসা আছে, মিথ্যা আছে, পরনিন্দা আছে, যেগুলো অন্য জাতির মধ্যে আছে, আমরা মুসলমানের মাঝে নাই, ঠিক না বেঠে? আন্তাজি কয় ঠিক? আস্তে কন, মানুষ শুনে হাসবো। হিংসা, চুগলখড়ি, বদনাম, পরনিন্দা, পরশ্রীকাতরা মুসলমানদের মধ্যে নাই। কার মাঝে আছে? কিন্তু মুসলমানদের মধ্যে থাকা ঠিক না, এটাই ঠিক, ঠিক না বেঠে? মুসলমানের মাঝে এগুলো থাকা কথা না, কিন্তু আছে, এগুলাকে আমাদের সরাইতেই হবে। আছে, কিন্তু এগুলো রাখা ঠিক না। আল্লাহর নবী ভালো করে হাদিসটা বুঝেন। একটা হাদিসের তরজমা যদি বুঝাইতে পারি, তাহলে তো আমি ছোট মানুষের ওয়াজ হয়ে যায়। কে বললেন? পয়গম্বর আরবী, ঠিক না বে ঠিক? বললেন কাকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আমার আদরের রূহানি সন্তান, যদি তুমি পারো, তোমার যদি শক্তি থাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি তুমি একটা কাজ করবা। তোমার মনের মধ্যে কারো প্রতি হিংসা রাখবা না, কোনো ধরনের কাউকে ধোঁকা দিবা না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবা না, পরনিন্দা করবা না, পরনিন্দা শুনবা না। যদি তুমি পারো, এইভাবে একটা দিন কাটাইও, এইভাবে একটা দিন কাটাইও। ফাফআল, তাহলে
তাহলে তুমি এই রকমটা করো। এরপর রাসূল আবার বলেন, ইয়া বুনাইয়া, ওরে আমার আদরের সন্তান, তোরে যেই কাজটা দিলাম, এই বুঝতেছেন না কি অষ্টা, ওরে আমার আদরের সন্তান, আল্লাহর নবী যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদরের সন্তান বলে এই কাজটা দিতে পারেন, বন্ধুরে হতে পারি আমি ছোট মানুষ, তারপরেও ধ্যাত্তহীন কণ্ঠে ঘোষণা করলাম, এই কাজ এই পৃথিবীর যে করবে সেই বিশ্ব নবীর আদরের রূহানি সন্তান। যেই কথা বলতেছিলাম ভালো করে খেয়াল করুন, যদি এই পৃথিবীর কোন মানুষ এই কাজটা করে সেও বিশ্ব নবীর রূহানি সন্তান। কাজটা কি হলো? গাছ মানে ধোঁকা দেওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে কথা শোনারও প্রয়োজন হয় না, ঠিক না বেঠে? যেই জায়গায় চুগলখড়ি চলে ওই জায়গাগুলো পরিহার করি, যে জায়গায় মিথ্যে কথা চলে ওই জায়গাগুলো পরিহার করি, কারণ যেই জবান দিয়ে মিথ্যা কথা অনর্গল বের হয় ওই জবানের ডাক আসমান ও আল্লাহর দরবারে পৌঁছে না, ঠিক না বে ঠিক? আছে না মিশা কথার অভ্যাস প্রবণতা আমাদের দেশে? সমানে বলতেছে মিশা না বললে পেটের ভাত হজম হয় না, কত প্রকার মিথ্যে সবগুলো বলে। যে জবান দিয়ে এত মিথ্যাচার হয় সেই জবানের ডাক রব্বে করিমের দরবারে পৌঁছতে দেরি হয়, ঠিক কি না? আনাসকে বলেন, ও আনাস, আমি যে তোমাকে কাজটা দিলাম তুমি গাছটা কাউকে ধোঁকা দিবা না। ইয়া বুনাইয়া যালিকা সুন্নতি, আনাস রে এটা শুধুমাত্র তোমাকে ফরমাইশ দেই নাই, বরং এই কাজটা আমি নবীজির সুন্নাত। এবারে একটু জবান খুলে বলুন তো, সুন্নতে আরবি আমাদের ধরা দরকার আছে না নাই? মিথ্যে কথা না বলা, পরনিন্দা না করা, পরিশ্রয়কতরা না করা, যে কোনো প্রকার গীবত শাকায়াত থেকে দূরে থাকা শুধুমাত্র দায়িত্বই নয়, বরং রাসূল বলেন যালিকা সুন্নতি, ওই কাজটা হলো আমি পয়গম্বরের সুন্নাত। এরপর রাসূল বলেন ওমান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করবে, ঠিক কি না? ওমান আহাব্বানি, আর যেই লোকটা আমি পয়গম্বরকে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, আমি যেই জায়গায় জান্নাতে থাকবো ওই জায়গায় সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুতরাং সুন্নতকে ধরা আমাদের দরকার আছে না নাই? আস্তে বললেন যে, একটু জোরে বললে সমস্যা। আরেকটা হাদিস শোনাই, সুন্নতকে ধরার কত ফজিলত। আল্লাহর নবীর দরবারে একজন রাসূল, একজন ব্যক্তি এসেছেন, হাদিসের বর্ণনা বঙ্গ হলো, আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করতেছি, কারণ লাল বাতি জ্বলে গেছে। যেই কথা বলতেছিলাম হাদিসের বাক্যগুলো হলো, আন্না রাজুলান কাল, একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহি মাতাসসা, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী বলেন, কালা ওয়াইলাকা, আমরা একটা ধমক দেই না, মহব্বতের ধমক আছে না, চুপ করো, একথা বলো কেন? আরবি পরিভাষা হলো ওয়াইলাকা, যার অর্থ হলো চুপ, এমন কি কথা বলো? বুঝাইতে পারছি কথাটা? কালা ওয়াইলাকা, চুপ, এমন কি কথা বলো? মা আদাত্তা লাহা, তুমি সেই কিয়ামতের জন্য কি কি তৈয়ার করছো? সাহাবী জবাব দেন, কালা মা আদাত্তু ইয়া রাসূলুল্লাহ, আমি না ওই কিয়ামতের জন্য তেমন কিছু সংরক্ষণ করতে পারি নাই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, কিন্তু আমি আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই উত্তরটা শুনে জবাব দেন, কালা আনতা মা মান আহাব্বা, ও আমার, অথবা অন্য বর্ণনায় কালা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, কিয়ামত বড় বিভীষিকাময় দিন, ওই দিনের জন্য তোমার সামান শুধুমাত্র যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত হয়ে থাকে, শুনে নাও, জেনে নাও, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতে জান্নাতে তার সঙ্গে থাকবে। সুতরাং আমরা সুন্নতে রাসূলকে মহব্বত করব তো ইনশাআল্লাহ।
রাসূলের সুন্নাত যেগুলো আছে এগুলো মানব তো ইনশাআল্লাহ। অনেকগুলো সুন্নাত আমাদের মাঝে আছে, সেই সুন্নাতগুলো আমরা ধরি। লম্বা দাড়ি রাখি যদিও ওয়াজিব, এই ওয়াজিবটা করাই সুন্নাত, ঠিক কি না? লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, হাত পায়ের নখ ছোট ছোট রাখা সুন্নাত। অনেক ছেলেরা ফ্যাশন করে হিংস্র প্রাণীদের মতো লম্বা লম্বা নখ রাখে। ও ভাই, হাদিসের মধ্যে আছে লম্বা নখ রাখা চতুষ্পদ প্রাণীদের একটা খাসলত, কিন্তু এই খাসলত মুসলমানদের জন্য জায়েজ নাই। শখ করে লম্বা চুল রাখা, এদিকে লম্বা এদিকে ছোট, এটাও কিন্তু জায়েজ নাই। হয়তো তুমি বাবরি রাখো, নচেত তুমি উলামায়ে ইকরাম যেমনে চুল রাখেন এমনে রাখো, ঠিক না বেঠিক? সুতরাং সুন্নতকে ছেড়ে দিলে হবে না। কোন এক কবি বলেছিলেন, খালাফে পয়গম্বর কা সেরা গুজিদ কে হরগজ বা মঞ্জিল না খাদ রসিদ, তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফিআল বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকাল লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সুতরাং তুমি আমি এতক্ষণ পর্যন্ত সুন্নতে রাসূলের কথা শুনছি, অতএব আমার আপনার মাথার চুলটাও রাসূলের সুন্নত অনুযায়ী হওয়া চাই, ঠিক না বেঠিক? ও বন্ধুরে, উলামায়ে ইকরাম তাই বলেন একদিন তো মরণ বরণ করতেই হবে, মৃত্যু বরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। মরণ বরণ ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, মরতে তো হবেই রে বন্ধু। যদিও কথাটা অনেক সত্য, আমি ছোট্ট মানুষ হিসাবে বলাটাই কেমন জানি ভয় লাগছে। কোন আল্লাহর গোলাম যদি দাড়ি ছাড়া কবরের মধ্যে যায়, তারা হাজার হাজার লক্ষ লক্ষ অনেকে আমলের বস্তা থাকে, কিন্তু রাসূল যদি বলেন এত কিছু করার পরে, তোকে এত কিছু দেওয়ার পরে আমার সুন্নতটা রাখতে তোরে কে বাধা দিয়েছিল, সেই দিন কিন্তু লজ্জিত হয়ে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি, নেওয়াটাই স্বাভাবিক। তার পূর্বে অন্তত দাঁড়িয়ে রাখি, যেন এক মুষ্টি 1000 যুবককে খুঁজতে গেলে 2-1 পাওয়া যাবে যার মাথার মধ্যে আল্লাহর নবীর সুন্নত তরিকায় চুল আছে। সুতরাং বলতে পারি মাথার দিক থেকে, চুলের দিক থেকে যুবকদের নিকট সুন্নতটা মরে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু এই সময় যদি কোনো যুবক নিয়ত করে আমি এই সময়ের মাঝে পয়গম্বরের সুন্নতটাকে জিন্দা করব, আল্লাহর নবী ফতোয়া দেন তোর জন্য আজরু মিয়াতে শাহীদ, তোর জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুতরাং আমাদের মাথার চুলটা হবে পয়গম্বরের তরিকা, ঠিক না বেঠিক? মাসআলা যেহেতু বলছি এটা বলেই দেই, সামনে দিয়া লম্বা পিছন দিয়া ছোট, এই তরিকা চুল রাখা জায়েজ নাই, হারাম। কারণ এটা আমার পয়গম্বরের সুন্নত নয়, ভিনদেশ থেকে আমদানি করা, ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের চুলটা হবে সুন্নত তরিকা, উলামারা যেমনে রাখেন এমনি রাখবো। কোন আলেম ছোট করে রাখেন তার মতো আপনারাই খানেন, অসুবিধা নাই। কোন আলেম বাপরি রাখেন আপনিও ওইভাবে রাখেন। এরপর দাড়ির জন্য আমি বারবার বলছি অনেক আমল থাকবে, কিন্তু কিয়ামতে দাড়ি ছাড়া গেলে অবস্থাটা তার জটিল হতে পারে। এই জন্য আমার দাড়িটা থাকা দরকার, ঠিক না বেঠিক? আর পরের অংশগুলো আপনারা জানেন, একটা সুন্নতি জামা গায়ে দেয়া দরকার। অনেকে প্যান্ট পরি, শার্ট পরে নামাজ পড়ি, মাসআলাটা পরিষ্কার করে দিচ্ছি, লম্বা জামা গায়ে দিয়ে নামাজ পড়া সুন্নত। কেউ যদি শার্ট পরে নামাজ পড়ে, নামাজ হবে হবে না যে এমনটা না, কিন্তু তুমি জীবনভর শার্ট পরলা, পয়গম্বরের আরবির নামাজের ভেতর একটা সুন্নতকে হারায় ফেললা, ঠিক কিনা? অফিসে যাও, কর্মস্থলে যাও, যখন ব্যস্ত থাকো তুমি যা খুশি পরে যাও, ইউনিফর্ম তাদেরটা পড়তে হবে, এটাই হলো স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু যেই দিন তুমি বাড়িতে থাকো, স্বাভাবিক থাকো, ওই দিন লম্বা একটা জামা গায়ে দাও আর আল্লাহকে বলে দাও, ওগো আল্লাহ সময়ের কারণে অন্যদিন পারি নাই, আজকে তোমার হাবিবের
সুরে সুর মিলাইয়া আমি সুন্নতি জামা গায়ে দিলাম, ঠিক কি না? এই জন্য আমাদের লম্বা জামা গায়ে দিয়ে নামাজ পড়া সুন্নাত। কয়েকটি কারণগুলো বলার সময় নাই। ঢিলা ঢালা প্যান্ট পরতে হলেও ঢিলা ঢালা পরবো, ঠিক কিনা? ঢিলা ঢালা পরবো। আর সবসময় যদি পড়তেই হয়, অফিসিয়াল সিদ্ধান্ত থাকে, কিছু করার তো নাই। এছাড়া যতদূর পারি পায়জামা পরবো, ঠিক না? লুঙ্গি পরাটা সরাসরি পরিষ্কার হাবিবে কিবরিয়ার সুন্নাত। প্রয়োজনে আমরা প্যান্টও পরতে পারবো, কিন্তু বাড়িতে যেই দিন সময়টুকু এমনিতেই থাকবে, সেই দিন আমরা চেষ্টা করব অবশ্যই লুঙ্গি পরা অথবা পায়জামা পরা। পারবো না ইনশাআল্লাহ? আরো কত সুন্নাত রয়ে গেছে। মিসওয়াক করাও তো সুন্নাত, কিন্তু ব্রাশ বের হওয়ার পরে কেন জানি মিসওয়াক গুলো আমাদের থেকে হারায় গেছে। কথা কয় না? মুখ পরিষ্কার করতে যায় এখানে আমরা খুব বুঝি, কিন্তু দাঁত পরিষ্কারের সময় ব্রাশ, এখানে দুইটা মাসআলা, দুইটা শুনেন। একটা হলো দাঁতকে সাফ রাখা সুন্নাত, আর একটা হলো মিসওয়াক করা সুন্নাত। ব্রাশের মাধ্যমে আমার পরিচ্ছন্নতার একটি সুন্নাত আদায় হলো, বাকি গাছের ডাল থেকে মিসওয়াক করার সুন্নাতটাও যেন ছুটে না যায়। আমরা এগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?